আপনারা যদি একটু কম বাজেটে ভালো ইয়ারবাডস খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আমাদের এই ভিডিওতে আমরা আনবক্সিং করতে চলেছি একটি বাজেট সম্পূর্ণ এবং একটি ব্র্যান্ড সম্পূর্ণ ইয়ারবাডস, যা হতে চলেছে নোকিয়া ব্র্যান্ডের। তা আমাদের হাতে দেখিয়ে দিয়ে তা হতে চলেছে নোকিয়া ব্র্যান্ডের E3101 ইয়ারবাডস। আমার জানা মতে এটি বাংলাদেশের প্রথম যে কিনা ইয়ারবাডসের উপর একটা রিভিউ ভিডিও করছি, কারণ এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো চিন্তা করবেন আমি আপনাদেরকে আজকে অ্যাভেলেবেল কোথায় পাওয়া যাবে তাও জানিয়ে দিব। আর চলো বেশি দেরি না করে শুরু করি আজকে আনবক্স করতে করতে বলে দিব আপনাদেরকে সব ডিটেলস। তো চলো শুরু করি, লেটস ডু ইট গাইস। ওয়েলকাম টু আনবক্সিং পর্ব। আজকে আমরা এখন একটা আনবক্স করবো। তো প্রোডাক্টটা আমাদের হাতে চলে এসেছে। আর পর আমরা প্রথমে বক্সের উপর যে লেয়ারটা আছে লেয়ারটা সরিয়ে দিব, যে ব্র্যান্ডিং লেয়ারটা আছে লেয়ারটা সরানোর পর আমরা ভিতরে যে মেন বক্সটা আছে যেটা ভিতরে প্রোডাক্ট আমাদের, তো এটা পেয়ে যাবো। তো আমরা এখন প্রথমে এর ভিতর থেকে প্রোডাক্টটা বের করবো। তো এটা খোলার পর আমাদের সেই আকর্ষণীয় কিন্তু প্রোডাক্টটা এসে পড়েছে। প্রোডাক্ট বলতে ইয়ারবাডসটা আমরা পেয়ে গিয়েছি। তো ইয়ারবাডসটাকে আমরা এখন রেখে বাকি যা যা জিনিস আছে এগুলো একটু আস্তে আস্তে সাইডে রেখে দিব। তো এগুলো দেখতে পাচ্ছি যে দরকার নেই, সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে পর আমরা যা পেয়ে গিয়েছি এর ভিতরে পেয়ে গিয়েছি আমরা একটা টাইপ সি চার্জিং কেবল, যার মাধ্যমে আমরা ইয়ারবাডসটাকে চার্জ করতে পারবো। তো এই কেবলটাকে আমরা এক সাইডে রাখবো। এখন এক সাইডে রাখার পর আমাদের মেন আকর্ষণ যেটা আমাদের এতক্ষণ ছিল সেটা হলো গিয়ে আমাদের সেই ইয়ারবাডসের বডিটা প্রথমে বের করবো। তো এটা বের করার পর দেখতেই পারতেছো খুবই স্মুথ লাগতেছে আমার ধরার পর, কিন্তু খুবই স্মুথ একটা ফিল আসছে। যেটা সাইডে রাখি, এটা নেওয়ার কথা হবে। তো এরপর আমরা দেখতে পারতেছো যে ভিতরে যে বাডসগুলো আছে বাডসগুলো বের করবো। বাডসগুলো কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই কিউট লাগছে, ছোট ছোট কালারফুলের জন্য অনেক কিউট আছে কালারের জন্য। তো আমরা এটা সাইডে রাখবো। এখন আমরা দেখবো যে এই বক্সের মধ্যে আমরা কি পেয়ে যাচ্ছি। বক্সের ভিতরে আমরা দেখতে পাবো দুইটা বাডস রাখার জায়গা পাচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছি এটা টাইপ সি চার্জিং, যার মধ্যে আমরা টাইপ সি চার্জিং কেবল দিয়ে এটাকে চার্জ করতে পারবো। এবং আমরা পেয়ে যাচ্ছি যে বাডসগুলো পার্সোনালি আমার কাছে খুবই কিউট লাগতেছে, কি জন্য জানি না, আমি খুবই কিউট লাগছে, কালারের জন্য হতে পারে। এই ইয়ারবাডস কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক তৈরি, কিন্তু প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে, কিন্তু ধরতে কিন্তু খুবই স্মুথ একটা রাবারি ফিল দিচ্ছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, সাইজও খুবই ছোট। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখতে পারতেছো খুবই ছোট জায়গা আমার হাতের তালুতে এসে পড়েছে। এর ফুল রিভিউ ভিডিওটা আমরা এখন করে ফেলবো। তো এটা শুনবো, এটা রিভিউ দেখবো, এর সম্পর্কে আরো ডিটেলস বলবো এখন। তো হাতে যে ইয়ারবাডসটা আমাদের এসে পড়েছে নোকিয়া E3101, এটা প্রায় 3টি ডিফারেন্ট কালারসে লঞ্চ করেছে নোকিয়া। একটা হলো গিয়ে ব্ল্যাক, একটি হলো হোয়াইট এবং একটা হলো গিয়ে স্কাই ব্লু। তো আমার কাছে সবচেয়ে ইউনিক লাগছে স্কাই ব্লু, কারণ ব্ল্যাক এবং হোয়াইট তো খুবই কমন আমাদের মধ্যে। তো এই স্কাই ব্লুটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে। এর মধ্যে আমরা আরো যা যা ফিচার্স পেয়ে যাচ্ছি, এর মধ্যে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.1, যা সুপার ফাস্ট কানেক্ট তো আছে, ইজি টু কানেক্ট। এরপর যদি আমরা ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, প্রতি বাডসে আমরা পেয়ে যাবো 40 mAh ব্যাটারি। এবং এর পুরো কেসটা দেখতে পারতেছি, এই কেসের মধ্যে আমরা পেয়ে যাবো প্রায় 350 mAh ব্যাটারি। তার মানে একটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ তো আছে। এই জায়গার মধ্যে নোকিয়া যে ব্র্যান্ডের দাবি করতেছে যে এটা প্রায় 20 ঘন্টা কেস সহ বারবার চার্জ দিয়ে 20 ঘন্টা ইউজ করতে পারবে না। তারপর যদি আমরা এটার ওজনের কথা বলি, এটা কিন্তু খুবই লাইট ওয়েটের হতে চলেছে, কারণ এটা হচ্ছে মাত্র 28.8 গ্রাম, যা আপনার জন্য খুবই ইজি হবে ক্যারি করাটা। এবং ট্রাভেলসের নিয়ে যাওয়ার জন্য এটা খুবই কমফর্ট টু ফিট, কারণ এটা আমরা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো। এটা ছোট একটা জিনিস আমরা হাতের মুঠোর মধ্যে এসে পড়ে, যেটা আপনার চাইলে ক্যারি করতে পারবো যে কোনো জায়গায়, প্যান্টের পকেট হতে পারে বা কোনো ব্যাগের চিপা চাপা হয়তো আপনি ক্যারি করতে পারেন। আর যদি আমরা কথা বলতে যাই বাডসের ফ্রিকোয়েন্সি নিয়ে, তো ফ্রিকোয়েন্সি হতে চলেছে 20 হার্টজ। বাডসগুলোর সাইডে কিন্তু ইউজ করা যায় টাচ সেন্সর, এবং আপনারা চাইলে কিন্তু এটা কানে লাগিয়ে যে কোনো এক্সারসাইজ করতে পারবেন, কারণ কোনো ঘামের সাথে এটা কোনো নষ্ট হওয়ার চান্স নেই, কিন্তু এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। তো এই ইয়ারবাডস আমাদের সবচেয়ে ভালো লাগছে আমার সেটা হলো গিয়ে এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বডি হলেও এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ হতে চলেছে, এবং আপনাকে কিন্তু কোনো এক্সারসাইজ অথবা কোনো পানি লাগার কারণে এটা কোনো ক্ষতি হতে পারে না। তো এর মধ্যে আমরা আরো যা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার জিনিসটা, সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং হতে চলেছে। এটা এর নয়েজ ক্যান্সেলিং হওয়ার কারণে আমরা আশেপাশে যত ভয়েসের যে উল্টাপাল্টা শব্দ আছে, আপনার ভয়েসটার বাদে অন্য কোনো শব্দ, যেমন ধরেন ট্রাভেল করতেছেন অনেক গাড়ি ঘোড়ার শব্দ, এর মাঝখানে যদি আমরা এটা কানে লাগিয়ে আমরা কলে কথা বলি, এর মধ্যে কিন্তু নয়েজ ক্যান্সেলিং ফিচার্সটা আছে, যার মাধ্যমে শুধু আপনার ভয়েসটা শুনবে এবং আশেপাশে যে নয়েজটা আছে এটা অটো ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু আমরা খুব সময় প্যারা নেই যে আশেপাশে যখন আমরা কথা বলতে যাই যে সাউন্ডের জন্য কথা বলতে পারি না, আমাদের কানে লাগানো থাকে ইয়ারফোন, বাট আমরা ঠিকই শুনি, ওরা শুনতে পারে না। তো এই জন্য এটা আমার কাছে খুব বেস্ট লাগছে। কিন্তু আমাদের হাতে যে ইয়ারবাডসটা দেখতেছি এটা কিন্তু ফুললি অ্যাপেলের মধ্যে একটা ভাইব দিতেছে, কারণ অ্যাপেলের ইয়ারবাডসটা কিন্তু খুব ছোট হয় এবং এটা কোনো ছোট এবং কমফোর্টেবল তো ফিট, সব জায়গায় আমরা এটা ক্যারি করতে পারবো ট্রাভেল করার সময়, আগে বলে দিলাম। তো আপনি যদি এটা অ্যাপেলের ইয়ারবাডস কিনতে যান তাহলে আপনাকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পেমেন্ট করতে হবে। আর যদি আপনি একটা কপি ইয়ারবাডস কিনতে যান অ্যাপেলের অথবা অন্যান্য কোনো একটা কম বাজেটে ইয়ারবাডস কিনতে যান, কিন্তু তেমন ফ্যাসিলিটিস পাবেন না, বাট কম বাজেটে মোটামুটি চলার মতো পাবেন। তো আজকে আমরা যে ইয়ারবাডসটা আনবক্স করছি এটা কিন্তু আমাকে সব দিক দিয়ে পারফেক্ট লাগছে আমার কাছে, বাজেট সেরা বলতে পারো। এটা একদম অরিজিনাল হতে চলছে নোকিয়ার, তো সেরা তো হতেই পারে, কারণ ওগুলো কপি আর অরিজিনাল।
দুটোর মধ্যে খুবই ডিফারেন্স আছে। তো আজকে যে এয়ারবাডসটা দেখতেছো এটা কিন্তু বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল না। এটা যে দারাজে যদি আমরা সার্চ করি, দারাজে এটার প্রাইস দেওয়া হয়েছে 3200 টাকা। এবং আমরা যদি এটা একটা ওয়েবসাইটে সার্চ করি, এটা ওয়েবসাইটে গিয়ে সার্চ করলাম, তো ওইটার জায়গায় ওটার প্রাইস পেয়ে গেছি আমরা 2800 টাকা। বাট ওয়েট ব্রো, আমি তো আছি না, কিসের চিন্তা? তোমাদেরকে আমি ফার্স্টে বলছি ভিডিও এটা বাজেট ইয়ারবাডস হতে চলছে, কারণ যেহেতু এটা বাজেট ইয়ারবাডস, তো তোমরা তো বললামই যে এটা দারাজে বা অন্যান্য ওয়েবসাইটে দেখতে পারছো এটা দাম 3200 টাকা এবং 2800 টাকা করে পাওয়া যাচ্ছে। তো আমি তোমাদের জন্য কিন্তু এটা বাজেট বলবো না, কারণ এটা হচ্ছে ওভার বাজেট একজন স্টুডেন্টের কারণে, বা একজন কিনতে গেলে তো ওভার বাজেট পড়ে যায়। তো এটা বাজেট কোথায় হলো? তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এটা প্রায় মাত্র 2000 টাকার ভিতরে এই ইয়ারবাডসটা নিতে পারবো তুমি, প্লাস 6 মান্থ ওয়ারেন্টি তো আছে এর মধ্যে। কিন্তু অনেক সাইট বিবেচনা করে যাচ্ছে এটা রিভিউ করাটা আমার কাজ, তো আমি তোমাদের জন্য রিভিউ করছি। তো রিভিউ করার পর যখন দেখলাম যে এটা অনলাইনে তোমরা কিনতে গেলে প্রায় 3200 পড়বে, তো কেন 3200 দিয়ে কিনবো যদি কম দামের মধ্যে আমি তোমাদেরকে নিয়ে দিতে পারি। তো আশা করি ভালো লাগছে। যদি কিনতে চাও ডিসক্রিপশন বক্সে কিন্তু এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে গিয়ে অর্ডার করতে পারো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিবা, চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব করবা, কারণ আমার টেক রিলেটেড নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে। আর তোমরা যেন মিস না করতে চাও তো বেল তো বাজিয়ে দিতে হবেই। তো চলো শেষ করে আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।